দেখো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি এসছে। কার কার লাগবে সবাই কমেন্ট করে জানিও। এই ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু সমস্ত কাজ জানে, A to Z সব কিছু। আর কি কি জানার আছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এখন আমার বাড়িতে কাজে এসছে, কাজ করছে। আর এখানে দেখো ঘরে চলে এসেছিলাম, কিছুই হয়নি, কিছু কমপ্লিট হয়নি তো কোনো রকমভাবে। আর এখন এই সব সুইচ বোর্ড লাগাচ্ছে, ওখানে বেড সুইচ লাগাবে, কাজ করছে। ঘরের কাজ তো সেই জন্য টুকটুক করে হবে, একসঙ্গে কিছুই হলো না। আর এদিকে বাবু দেখো দুষ্টুমি করছে, মিস্ত্রিকে হেল্প করছে, মাঝে মাঝে আবার একটু দুষ্টুমিও করছে। দেখো ঘরের অবস্থাটা কি হয়ে আছে, দেখো কি দারুণ। আর এই ইলেকট্রিক মিস্ত্রির কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ভ্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। এখন থেকে স্টার্ট করছি আজকেকার ভ্লগটা। আজ বৃহস্পতিবার 11 তারিখ, সকাল 9টা থেকে স্টার্ট করছি আজকেকার ভ্লগটা। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। সকালবেলা উঠে চা খেলাম, খেতে ও বাজারে চলে গেছে। আর এখন আয়ান দেখো 2 রকমের ম্যাগি নিয়ে এসছে, ইউপি ম্যাগি আর ইয়েলো ম্যাগিটা। বলছে এটা আমাকে একসঙ্গে বানিয়ে দাও। এরকম কেউ খায় বলো? যে কোনো একরকম খেতে হয়। তো সেই জন্য ওকে আমি বকাবকি করছিলাম সকালে উঠেই। দোকান থেকে 2 রকমের নিয়ে এসছে, বলছে দোকানে ছিল না তাই একটা একটা করে নিয়ে এসছি। তো দেখো বন্ধুরা, বাজারে গিয়ে কি নিয়ে এসছে, কিছু নিয়ে আসিনি। আজকে বানাবো ডাল আলু ভর্তা করব। চাল শেষ হয়ে গেছিলো, চাল নিয়ে এসছে এখানে। চাল এখানে নিয়ে এসছে, ডাল আর শেষ হয়ে গেছিলো সর্ষের তেল, তেল নিয়ে এসছে। আর বাবু এখন ম্যাগি নিয়ে এসছে, ম্যাগি বানিয়ে দিচ্ছি। ম্যাগি খাবে, এটা একটা চিপস। আয়ান জানলাগুলো সব খুলে দাও, চলে যাও। বিছন কাতা এখনো কিচ্ছু তোলা হয়নি, তুলবো। ম্যাগি করতে আমি চলে গেছিলাম, চা খেয়ে একটু ওই সামনে বসেছিলাম, রোদ্দুর ছিল তার জন্য। আর ও কিন্তু কাজে চলে গেছে। আর এখন আমি সব কাজগুলো করে নেবো। দেখো বিছন কাতাগুলো সব গুছিয়ে নেবো, কারণ বাবুকে পড়াতে আসবো আন্টি, তাই জন্যই। আর এখানে সব কি অবস্থা হয়ে রয়েছে দেখো, আগে আমি এগুলো গুছিয়ে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, বাবুর ম্যাগি আমি বানিয়ে নিয়ে এসেছি। আজকে ও বানিয়েছে 2 রকমের ম্যাগি মিক্স করে খাবে, ইউপি ম্যাগি ইয়েলো ম্যাগিটা। তো চলো ও এখন খেয়ে নিই। আর আমি কিন্তু এই দেখো বাবু কিন্তু কম্বলটাকে ভাঁজ করেছে কত সুন্দরভাবে। পানি কি এখনই খাবি? ওই ঘরে আছে, আগে খা, তারে আমি নিয়ে আসছি। আসো আসো, পিছু পিছু আসো আমার। দেখো বন্ধুরা, এখন আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো। দেখো বন্ধুরা, ডালের মধ্যে দিয়ে দেবো আমি এখন একটা কাঁচা লঙ্কা। আর তেল ছিল না, তেলটা ঢেলে নিয়েছি। 1 কেজি তেল, দেখো পুরো 1 বোতল হয়েছে। আর এই যে আমি তেলটা দিয়ে দেবো একটু সর্ষের তেল ডালের মধ্যে। দেখো আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু ভালো করে নাড়িয়ে দিলাম। গ্যাসটাকে পুরো আস্তে দিয়ে দেবো, ডালটা গলবে তার জন্য। টপক টপক করে ফোটা শুরু হয়ে গেছে, আমি গ্যাসটা পুরো স্লো করে দিয়েছি, ডালটা গলুক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে। চাদরটাকে আমি টান টান করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে দেখো জানলায় কম্বল আর বালিগুলো রেখেছি। একটু রোদ্দুর আছে, বাবু পড়তে বসবে, তার জন্য চাদরটাকে আগে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো কালকে একটু গুছিয়েছিলাম এরকমভাবে। আর বের করে নে। এখানে এত সব জামা কাপড় আছে, এগুলো সব কাচতে হবে। আর এখন আমি এই ঘরটাকে পরিষ্কার করে নেব। চলো চলো, তুমি তারা পড়তে বসো, আমি বাকি কাজগুলো করে নিই। Gandhiji asked gently, I am very poor. Cannot buy a shirt. The little boy, the boy feels plenty. My mother too well. He said they might all poor. I will ask her to search for you. How many shirts can your mother make? Gandhiji asked. Just your will. Gandhiji, your for mom in the said I have very LARG
লার্জ Large family son. I have 40 crore brothers sisters. মানে গান্ধীজির মধ্যে 40 মানে 40 কারণ 4 কোটি ভাই বোন 40 মানে 40 অনেকটা বলি আমি যত কি করে পড়ো তাকে বেশি বলেছি সিস্টার্স গান্ধীজি না হ্যাঁ I replied to surprise boy for 40 crore brothers and sisters. Gandhiji was right after all. Gandhiji freed all the people in India were have family. Miss birth. তারপরে কি বলবো মানে পড়ে দেবো একবার আমি সামনে শুনিয়ে দেবো যদি না পারি শুনিয়ে দেবো আর যদি একটু না পারি কি দেখ কোন থেকে আবার পড়ো আমি শুনি কতদূর পড়া হয়ে গেছে আমার পড়ো তোমার জ্ঞান বাড়বে আরে না পুরো দিয়ে দিন তো পড়ো না ঠিক আছে পড়ো more things of James Gandhiji told him if a man has ox he can have or two but the in west rupees Gandhiji বানান পড় তাহলে পারবে he keep that with him forward তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর স্ট্যাটাস করতে THOUGHTS ফলোটা সারা এখন বন্ধ করিসনি THOUG দেখো বন্ধুরা বলো বলো বানানো বন্ধ কোনটা এইটা প্রথমটাই প্রথমটা তো হাত ছড়াও THO টুগেদার অফ লাভ together of love তো বাবু এখন পড়াশোনা করছে আমি সব ঘর টর ঝাঁ দিয়ে দিলাম দেখতে পেলে এখন চলে যাবো আমি বাইরে কতগুলো জামা কাপড় আছে সেগুলোকে আমি কাচবো তারপরে ডাল বসিয়ে দিয়েছি ভাত বসাবো আলু সিদ্ধ করবো তো চলো আমি আমার কাজটা করে নিই বাবু এদিকে পড়াশোনা করছে ও তাহলে পড়বে এখন কিন্তু ম্যাগি খেয়ে নিয়েছে ও আর কিছু খাবে না আমার এখনো কোনো খিদে পাইনি আমি এখন কিছু খাবো না আর এখন কটা বাজে এখন বাজে ঠিক 10টা তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিই তো দেখি বন্ধুরা ডালের কি হাল হয়েছে ও ডালটা কিন্তু অর্ধেক গলো গলো হয়ে গেছে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো কাঠের চামচটা আবার কোথায় রাখলাম এটা নিয়ে নিয়ে দেখো বন্ধুরা এই 10 মিনিটের মধ্যে ডাল কিন্তু অর্ধেক গলে গলে গেছে আর একটুখানি গলবে তারপরে এর মধ্যে টমেটো আর লবণ দিয়ে দেবো সারা রাত ধরে অলকটা ঝুলছিল বন্ধ করা হয়নি এখন বন্ধ করলাম কিন্তু প্রচুর তেলের গন্ধ বার হচ্ছে দেখতে পাচ্ছি তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু বেশ গলে গেছে এখন আমি এখানে ছোটো ছোটো দুটো টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোগুলোকে দিয়ে দেবো আর এখন দিয়ে দেবো লবণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাক ততক্ষণ আমি রসুনটাকে কেটে নেবো রসুনটা ছিলে নেবো আর কি এখানে গরম জল বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে এখানে ডাল হচ্ছে দেখো বন্ধুরা আমি গরম জলের মধ্যে মটরগুলোকে ভিজিয়ে দিচ্ছি তো সন্ধ্যেবেলা বানাবো মটরের ঘুগনি অনেকদিন ঘুগনি টুগনি কিছু খাওয়া হয় না মটরের ঘুগনি তো ভাবলাম একটুখানি আজকে ঘুগনি বানানো যাক সেই জন্য রাতের বেলা ভেজালে ভালো হয় কিন্তু গরম জলে ভেজালেও খুব সুন্দর হয় মটরগুলো তো সেই জন্য গরম জলে আমি এই মটরটাকে ভিজিয়ে দিলাম আর এইদিকে ভাত তারপরে ডাল হচ্ছে আর এখন আমি জামা কাপড়গুলো কেচে নেব ভাত হতে একটু সময় লাগবে গ্যাসটাকে আস্তে দিয়ে আমি চলে যাবো দেখতে পাচ্ছ এখানে টকবক করে ফুটে গেছে আমি কিন্তু এইবারে গ্যাসটাকে অফ করে দেবো এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে আমি একটা চাপা দিয়ে দেবো কিছু নিমলাদা পাওনি তো হ্যাঁ নিলি দাদা দেখো বন্ধুরা জামা কাপড়গুলো সব আমার কাচা হয়ে গেছে আমি চলে এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো মেলতে আর এখন বেশি দেরিও হয়নি সকাল সকাল আজকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেল শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্যই আর আজকে একটু সকাল সকাল উঠেছি আর সকাল সকাল বলতে ওই 8টার সময় উঠলাম উঠে চাটা খেয়ে ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপরে চলে এসেছি জামা কাপড়টা কাচতে আর আজকে তো রান্না সিম্পল রেখেছি ডাল আলু ছানা করব আলু ভর্তা করব আর ভাত সেই জন্য আমার কিন্তু রান্নার দিকটা অল্প সময় লাগবে বেশি দেরিও হবে না সব কাজগুলো সকাল সকাল হয়ে যাবে বেশ ভালোই লাগবে ছাদে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে আর
রোদ্দুরও উঠেছে। আর এখানে দেখো বাবুও চলে এসছে আমার সঙ্গে ছাদে। ও একটু ঘোরাঘুরি করছে আর আমি সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। গাইজ আজকে কিন্তু অনেকটা জামা কাপড় ছিল আর সব গিয়েছিলাম। তো সাদা সাদা ওদের পাঞ্জাবি আমার জামা ওগুলো সব আলাদা করে কেচেছি, না হলে সব মানে একসঙ্গে দিলে কি বলতো কালার হয়ে যায়। তো সেই জন্যই আগে সাদাগুলোকে কেচে আগে আলাদা ওগুলোকে ফার্স্টে আমি মেলে দিয়ে গেছিলাম সাদা জিনিসগুলো, তারপরে এই সব জামা কাপড়গুলো একসঙ্গে এনে মেললাম। তো মেলতে মেলতেও বেশ খানিকক্ষণ সময় আমার লেগে যায়, কারণ ভালো করে জলটা নিংড়িয়ে তারপরে সব মেলার পরে সবগুলোকে ক্লিপ দিয়ে ভালো করে আটকাতে হয়, সেই জন্যই। আর নিচে কিন্তু ডাল আমি বসিয়েই দিয়ে এসছি, তোমরা দেখতেই পেলে। এখন কিন্তু বেশ হাওয়া হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর ঠান্ডা ঠান্ডা কিন্তু, জানি না এই ঠান্ডাটা কবে যাবে গাইজ। আমার এত ঠান্ডা লাগছে তোমাদের কি বলবো। সকালবেলা ওঠাটা এত কষ্টকর হয়ে যাচ্ছে। কদিন পর থেকে বাবুর আবার স্কুল আছে, সেই চিন্তা হচ্ছে আমার যে সকাল সকাল উঠতে পারবো তো। সকালে না উঠলে না একদমই ভালো লাগে না, কোনো কাজ হয় না। দেরি হয়ে গেলে একদম ভালো লাগে না, কাজ করতে প্রচুর লেট হয়ে যায়, গোসল করতে লেট হয়ে যায়, রান্নাটা ঠিক মতো আমি করে নিই। তারপরে বাকি তো সব কাজগুলো থাকে বলো, ঘর পরিষ্কার করা, বাসন তালা, ঘর মোছা, জামা কাপড় কাচা। তারপরে এগুলো যদি বেশি দেরি হয়ে যায় ভালো লাগে না। একটু সকাল সকাল উঠলে আমারও বেশ ভালো লাগে। গাইজ আমার কিন্তু গোসল করা হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। একটুখানি ছাদে ছিলাম, চুলটাও হালকা হালকা শুকিয়ে গেছে। আর জামা কাপড়গুলো সব ছিল, আমি সব উলট পালট করে দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাঘরে যাব, ডালে ফোড়ন দেওয়া হয়নি, ডালে ফোড়ন দেবো। আর আলু সিদ্ধ করা আছে, আলুটাকে ভর্তা করে নেব। এখানে আয়ান দেখো টিভি দেখছে, দিয়ে দিয়েছি, বেশি বড় করে ফেললাম না, ওর জন্য এরকম ভাবে অনেকটা আমি ওই জায়গা জুড়ে যায় লেপটাকে তার পেতে জন্যই। দিয়েছি, আর এখানে যাতে করে এইভাবে এক আমি সাইডে লেপটাকে বসে বসে ফেলেছি, টিভি দেখতে যাতে পারে, করে তাই ভালোভাবে টিভি জন্যই। দেখতে পারে। আর এখন দেখো এখন বন্ধুরা, বাজছে 1:15 বাজতে 1:15। যাচ্ছে। চলো আমরা তো রান্না চলো, সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি, খালি পেটে আছি, শুধু একটু চা খেয়েছিলাম। খাবার ছিল কিন্তু সময় হলো না, ভাবলাম যে পরে পরে একেবারে কাজগুলো হয়ে যায়, গোসল টোসল করে তারপরে খাবো। সেই ভেবে আজকে সকালে কিন্তু কিছুই খাওয়া হয়নি, সেই জন্য চলে এসেছি দুপুরের খাবার খেতে। তার জন্য জোগাড় করে নিতে, আলুটা ভর্তা করতে হবে আজকে। কিন্তু গাইজ আমি এই জুতোটা পরিষ্কার করেছিলাম, বেশ পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ চকচক করছে। কিন্তু কদিন ধরে একভাবেই ঘরে পড়ছি। এখানে দেখো ডালে ফোড়ন দেওয়ার জন্য রসুন আর শুকনো লঙ্কা সর্ষের তেলে একটু ভেজে নেবো, বাদামি কালার হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর ডালে কিন্তু ফোড়ন না দিলে একদমই খেতে ভালো লাগে না। আর আয়ান তো খুবই রেগে যায় মাঝে মাঝে, যখন আমি তাড়াহুড়ো করে করি যে ভালো লাগে না আজকে ফোড়ন দেবো না, ও তো ডালটা খেতেই চায় না। সেই জন্য আমার কিন্তু পরে করেও ডালে ফোড়ন দিতে হয়। তো সেই জন্য ভাবলাম ডাল তো সিদ্ধ হয়ে গেছে, টমেটো সব সিদ্ধ হয়ে গেছে, আমি এই অবস্থায় রেখে চলে গেছিলাম। তারপরে এখন এসে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আর একবার একটুখানি ফুটিয়ে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আমি ভাত এখন চলে এসেছি ঘরে, দেখো। এখন আমরা লাঞ্চ করবো, আয়ন বসে পড়েছে, আমিও বসে পড়েছি। তো চলো আজকে দুপুরে কি কি মেনু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, ভাত, আর এখানে দেখো আলু ভর্তা আছে একটু বেশি ঝাল দিয়ে, এটা মাছ ভাজা, আয়নের জন্য অল্প ঝাল দিয়ে আলু ভর্তা। এই এই এটা হলো মুরগির ডিম পোচ, টমেটো ডাল, মুসুরির ডাল, টমেটো দিয়ে, আর এখানে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা রসুন দিয়ে। দেখতে পাচ্ছ কেরম ধোয়া উঠছে। আর এখন বাজছে, তোলো ওটা তোলো, সব দিও না, না না না, হ্যাঁ ব্যাস। মানে আমি টিভির জ্যাকটা খুলে দিয়ে আসো, যাও। টিভি দেখার নেশা, ভাত খাবে, টিভি দেখার প্রচুর নেশা হয়েছে। ডাল দেই শুকনো লঙ্কা দাও একটা। না, ঝাল না, ও দাও না। দেখো দিয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা কাও হাতে কেটে গেছে। আজকে ডাল ভাত, তাই না বাবু? ও আয়নের হাত কেটে গেছে, তাই জন্য এখন আমাকে বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও। ডিম পোস্টটা এখানে তুলে রেখেছি, আর ও এখন ভাত খাবে। প্রচন্ড গরম ডালটা। আলু ভর্তা দিয়ে পুরোটা মাখিয়ে দেবো, দিয়ে ওকে আমি খাইয়ে দিই, তারপরে আমি খাবো। প্রচন্ড পরিমাণে গরম গাইজ। দুদিন ধরে মাছ মাংস
পোলাও এইসব খেয়ে কিন্তু আর ভালো লাগছে না। পিসির বাড়ি গেলাম, সেখানেও কিন্তু বিরিয়ানি খেলাম, তো সেই জন্যই ভাবলাম একটু ডাল ভাত বানাই। এটা সরাও, কোনটা দাও, ওটা গরম তো। কেমন লাগছে বাবু ভাতটা? মুখে কিছু মাখনি গোসল করে? কোথায় বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, আমি তাহলে আয়নকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো, ফিরে আসছি আবার পরে। দেখো বন্ধুরা, আয়নের কিন্তু খাওয়া হয়ে গেছে। কেমন খেলে? ভালো। দেখো একদম ডাল ভাত পুজে খেয়ে নিয়েছে। যাও এটা বেশি নিয়ে রেখে আসো, এখন আমি কিন্তু খাবো। চলো বন্ধুরা, এরকম ঝালঝাল আলু ভর্তা, তার সঙ্গে মাছ ভাজা, তার সঙ্গে আমার ফেভারিট টমেটো ডাল। আগের দিন গাইজ আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর বাবুর। এখন আমি একটুখানি রেস্ট করব, জানলার এখানে বেশ রোদ্দুর আছে, তো এখানে আমি বসবো। আর ভাত খেতে খেতে আমার নাক পুরো বদ্ধ হয়ে গেছিলো, আমি কোনো কথাই বলতে পারছি না, তার জন্য নাকের ড্রপটা নিয়ে নিলাম, আগে নাকের ড্রপটা দিয়ে দেবো। গাইজ আমার এই সমস্যা কিসের জন্য আমি জানি না, পুরো 2-3 বেলা আমাকে দিতে হয়। আর এই যে গ্যাসের ওষুধ, এটা না খেলেই নয়, কারণ ডাল খেয়েছি, ডাল খেলে না আমার একটু সমস্যা হয়, গলা জ্বালা করে, তার জন্যই গ্যাসের ওষুধটা। তো বন্ধুরা, এখন বাজছে বিকাল 4:33। আমি জামা কাপড় সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, আর দেখো নিয়ে এসে আমি কিন্তু গুছিয়েও রেখেছি আনলায়। তো দেখো এইভাবে আমার নাইটিগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে সব বাবুর জামা কাপড় আছে, আমার আছে, তো এইভাবে আমি গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখন বাজছে ঠিক সন্ধ্যা 5টা বেজে গেছে, আর এখন আমি চা করলাম। এই দেখো চা কিন্তু হয়ে গেছে, চাটাকে আমি এখন ছেঁকে নেবো। আর আমি এখানে দেখো বসিয়ে দিয়েছি মটরটাকে সিদ্ধ করে নেবো, আর চাটাকে ঢেলে নেবো। তো চলো তোমাদেরকে দেখাবো, এর মধ্যে আমি কি দিয়েছি। দেখো এখানে মটর দিয়েছি, লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে দেবো, 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। চলো আমরা কিন্তু চা খেয়ে আসি, ততক্ষণে সিটি হোক। তা আমার জন্য এখানে একটু এই যে এখন বাড়ি এসছে, সকাল থেকে বাড়ি ছিল না। কি করছে দেখো দুজন, এখন এ নাও চা খেয়ে নাও, চা করেছি। মনে হয় উপরে বসো, ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি। তাড়াতাড়ি যাও। এ নাও তোমার জন্য একটু চা রয়েছে, খেয়ে নিতে পারো কে? তুমি। চলো চাটা খেয়ে নিই, গরম গরম চা। গাইজ দেখতে পাচ্ছ, সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে ও বাড়ি চলে এসেছিল, আর ওখানে ঘরে একটু কাজ করছে। আমি এখানে আগের থেকেই মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর মটরটা ঘুগনি বানাবো, তার জন্য এখানে আলুগুলো আমি ছিলে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, আর এখানে মটরটাকে সামান্য লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে মটর সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে রাখবো। জিনিসগুলো গোছানো হয়নি, সব অগোছালো ভাবে পড়ে আছে। দিয়ে দেবো সর্ষের তেল। দাও। পাখাটা খুলে দাও তো। আরে আমার তো ব্যস্ত হবো না, বাবা যখন বলবে তখনই করবে। দাও, কাটতে দাও। পেঁয়াজ কুচি, আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর আমি ঘুগনি বানাবো, তার জন্য এরকম ভাবে আলুগুলোকে কেটেছি। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2টো পেঁয়াজ আমি কেটে এখানে রেখে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি এখন ভেজে নেবো।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। না আমি যে বলে তাই ভেঙে যাবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় দিয়ে দেবো অল্প পানি। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো জিরের গুঁড়ো। ভালো করে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেবো। দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো অল্প সামান্য জল। দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো অল্প একটু জল। টমেটোটা গলবে, তার জন্য আমরা একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোটা অল্প একটু গলে যাক, তারপরে আমরা খুলবো। এবারে ঢাকাটা খুলে দেখবো। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দেবো আলু। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকাটা খুলে দেখবো। এখন এই সিদ্ধ করে রাখা মটরগুলো ঢেলে দেবো। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো লবণ। আর একটু জল লাগবে, দিয়ে দেবো 1 বাটি জল। এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। আলুটা কুক করার জন্য আমি গ্যাসটাকে সিমে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা আরেকবার চেখে দেখবো। লবণ ঠিক আছে, ঝাল সব ঠিক আছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে স্লো করে দেবো। তো চলো এটা ততক্ষণে হোক। হে গাইস, গুড ইভিনিং। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের বাড়িতে এসছে ইলেকট্রিক মিস্ত্রি। তো কি করছে সে এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি এসছে। কার কার লাগবে সবাই কমেন্ট করে জানিও। এই ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু সমস্ত কাজ জানে, A to Z সব কিছু। আর কি কি জানার আছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এখন আমার বাড়িতে কাজে এসছে, কাজ করছে। আর এখানে দেখো ঘরে চলে এসেছিলাম, কিছুই হয়নি, কিছু কমপ্লিট হয়নি। তো কোনো রকমভাবে আর এখন এইসব সুইচ বোর্ড লাগাচ্ছে। ওখানে বেড সুইচ লাগাবে, কাজ করছে। ঘরের কাজ তো সেই জন্য টুকটুক করে হবে, একসঙ্গে কিছুই হলো না। আর এদিকে বাবু দেখো দুষ্টুমি করছে, মিস্ত্রিকে হেল্প করছে, মাঝে মাঝে আবার একটু দুষ্টুমিও করছে। দেখো ঘরের অবস্থাটা কি হয়ে আছে দেখো।
কি দারুণ। আর এই ইলেকট্রিক মিস্ত্রি কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। নাম্বার বল দাও। আগামী 3 দিন পরে জানতে পারবেন কি করি না করি। আমি লাইভে আসবো। আর তুমি কি কি ইলেকট্রিক কাজ করো সেটা আমার বন্ধুদের বলে দাও। অল ইন্টেরিয়র সব ফল সিলিং থেকে শুরু করে ইন্টেরিয়র থেকে শুরু করে ওয়ারিং থেকে রিপেয়ারিং থেকে এভরিথিং অলওয়েজ সব ইলেকট্রিক্যাল। তোমার ঠিকানাটা একটু বলে দাও আমার বন্ধুদের। আমাদের এই ঠিকানা হচ্ছে ডিলিজিও কলেজ নিউ টাউন। তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ভালো একটা ইলেকট্রিক মিস্ত্রি আমার বাড়িতে আছে, তোমরা বললেই চলে যাবে। একদম। ঘরের কি অবস্থা হয়ে আছে তোমরা দেখো। আর এখানে বাবু তো পড়তে বসেনি, এই সব দেখো কি হয়ে আছে এখানে। গাইস কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা দেখতেই পেলে যে সন্ধ্যাবেলা একটু চাটা খেলাম, খেয়ে আমি দুপুরবেলা ভিজে দিয়েছিলাম মটর, সেইটারই ঘুগনি বানাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে। আর এখন হলো 6:30 বাজে, এখন আমি ঘুগনিটা বানাচ্ছি। আর সকালবেলাও গেছিলো, বাড়ি আসিনি। এই সন্ধ্যাবেলা বাড়ি আসলো, দুপুরে ভাতও খাইনি, বললো যে আমি খেয়ে এসেছি, এসেই আবার কাজ শুরু করে দিয়েছে, একটু ঘরের কাজ আছে আর সেটাই এখনও করছে। চলো আমি এখন রান্নাটা করি। কি করছো তুমি? দেখেছো বাজে ছেলে। এই বাড়ি ছেলে না। কারেন্ট এখানে বসেছিস কেন? এখানে তো কারেন্ট আছে। এখানে কারেন্ট নেই। তুই যা ওই তো তুই ওটা ঘোরাচ্ছিস, ওটা তো কারেন্ট আছে না, কোনো ফোন। তো দেখো বন্ধুরা, একটুখানি আমরা ঢাকাটা খুলে দেখবো কি অবস্থা হয়েছে ঘুগনি, কারণ নিচে লেগে যাবার ভয়, তো বারবার করে আমি দেখে নেবো একটুখানি নাড়িয়ে নাড়িয়ে। আলুটা গলেছে কিনা দেখবো একটু। আলু এখনো গলবে, এখন আলু গলেনি। তো চলো আবার আমরা ঢাকা দিয়ে দিই, 10 মিনিট পর আসছি। দেখো বন্ধুরা, এখন ধনেপাতা কুচিয়ে নেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর শসা এখানে বসে পড়েছি বটি নিয়ে। চলো আগে কেটে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর এখানে লেবু নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে সব কুচি করে নিয়েছি। এখন আমরা ঢাকাটা খুলে দেখবো আলুটা গলেছে কিনা। আয়া করো না ওরকম। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ঘুগনির মধ্যে ধনেপাতা না দিলে কিন্তু একদমই টেস্ট লাগে না খেতে। কিছুটা রেখে দিয়েছি গার্নিশ করার জন্য, আর কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার সুন্দর করে আমি এটাকে নেড়ে নেবো। সমস্ত আলুগুলো বেশ ভালোভাবে গলেছে। এখন আমি ভালো করে আর একটুখানি জল শুকিয়ে নেব, বেশি ঝোল রাখবো না, মোটামুটি। তোমরাও কিন্তু বাড়িতে এরকম সহজেই ঘুগনি করে নিতে পারো, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। সন্ধ্যেবেলা রোজ রোজ একই জিনিস খেতে ভালো লাগে না, একদিন এক এক রকম টিফিন। বাইরের থেকে আনা থেকে আমার মনে হয় বাড়িতে তৈরি করে খাওয়া অনেকটাই ভালো। তো সেই জন্য আজকে আমি সন্ধ্যের টিফিনে রাখলাম মটরের ঘুগনি, যাতে তলায় না লেগে যায়। তো সেই জন্য আমি একভাবে এটাকে নাড়তে থাকছি। তলা লেগে গেলে বাজে একটা গন্ধ বাড়বে, ভালো লাগবে না খেতে, সেই জন্যই। তো চলো বন্ধুরা, এখন আমি গ্যাসটা অফ করে দেবো, ফিরে আসছি আবার। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘুগনিটাকে নামিয়ে নিয়েছি। জাস্ট কালারটা দেখো এত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ টেস্টি হয়েছে। পুরো ভিডিওটা তোমরা দেখবে আমি কি করে এই ঘুগনিটা বানিয়েছি। এখন কিন্তু পরিবেশন করার পালা। আর আয়ান খেয়ে বলবে, আর আয়ানের পাপাও বাড়ি আছে, খেয়ে বলবে কেমন হয়েছে আজকের এই ঘুগনিটা। আর এখন কটা বাজে দেখো, এখন বাজছে 7টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো এখন আমরা টিফিন করবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা ঘুগনিটা খাবো। তার জন্য এখানে ভুজি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, শসা কুচো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে পাতি লেবু কেটে নিয়েছি। তো চলো আমরা ঘুগনিটাকে এখন বেড়ে নিই। দেখতে পাচ্ছ ঘুগনিটা কতটাই সুন্দর হয়েছে। ফার্স্টে কিন্তু দিয়ে দেবো আয়ানকে, আয়ান টেস্ট করে বলবে কিরকম হয়েছে। ওর কিন্তু সন্ধ্যা থেকে বেশ খিদে পাচ্ছে, বলছিল মা খিদে পাচ্ছে। আমি প্রত্যেকদিন তো ম্যাগি ট্যাগি খাওয়া হয়, আজকে সন্ধ্যা করি। আমি আগে বাটিতে খুলে নিই ঘুগনিগুলো, তারপরে আমি ঘুগনির মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা সবকিছু লুচির সঙ্গে ভালো যাবে। আমি তো আজকে এমনি শুধু খাবো, তাই জন্য বানিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো শসা কুচি। আয়ান ফার্স্টে আমি দিয়ে দিলাম শসা কুচি। এখন এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো টমেটো কুচি। আয়ান বললো টমেটো খাবে না, তাই জন্য টমেটো দিলাম না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, লঙ্কা দেবো। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো ভুজি। আয়নের লঙ্কাটা তুলে দিই, বেশি করে আমার ঝোল বাজে আচ্ছা। এখানে দেখো ও বেশি করে ভুজিটা খাবে, এখানে আয়নের পাপার জন্য আর এখানে আমার জন্য। এখন আমি এবারে দিয়ে দেবো লেবুর রস, যেটা না দিলে ঘুগনির টেস্টটা ভালো আসবেই না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস।
এটা আমার। চলো বন্ধুরা, এখন আয়ান, আমি আর ওর পাপা খাবো। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এরকম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হলো। নাও আয়ান, এখানে আসো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। এটা একটু চাট মশলা বা জল দিয়ে দিলে আরো বেশি ভালো হতো, কিন্তু দোকানে ছিল না আর ঘরেও নেই, সেই জন্য চাট মশলাটা দিতে পারলাম না। দিলে আরো বেশি টেস্টি লাগতো খেতে। দেখছো কত সুন্দর লাগছে। আর এর মধ্যে যদি তেঁতুলের পাল্প দেওয়া যেত আরো টেস্টি হতো, কিন্তু আমি লেবুর রস দিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমরা বসে কিন্তু দুই মায়ের বেটা মিলে টিফিন করছি। আর ঘুগনিটা কিন্তু সেই হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। তোমার কেমন লাগছে বাবা? মারাত্মক ফেলতে একটু বেশি হয়ে গেল না বলো? লেবু। তো চলো আমরা ঘুগনিটাকে গরম গরম এনজয় করি। দেখছো ভাপ হচ্ছে। হ্যাঁ, ডিমটা দাও তো। বেশি ঘুরে বেশি টেস্ট না। কোথায় মা? এই না আনিস না, তুই অনেক নিয়েছিস। প্রচুর পরিমাণে ঝুড়ি নিয়ে নিচ্ছে। ধনেপাতা। বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে খেতে। এখন কিন্তু আমার ভিডিওগুলো দেখছি টিভিতে। এখন হ্যাঁ না একটুখানি। না আয়ান দিস না দরজাটা, কারণ ওখানে হাঁড়ি আছে, বিড়াল ঢুকে যাবে। তার জন্য আমি দরজাটা খুলে রাখতে চাচ্ছি। একটু দরজাটা খুলে দাও, অসুবিধা হবে না। দেখো হ্যাঁ, তো বন্ধুরা এখন বাজে 8টা, আর এখন ও বেরিয়ে গেছে অফিসের জন্য। আর এই ঘরে একটু কাজ করছিল, ঘরের কাজ হয়ে গেছে। পুরো এই চাদরটা নোংরা হয়ে পড়েছিল, এর মধ্যে তার ফার সব ছিল। আর এখন আমি সব এই তারগুলো ঝেড়ে চাদরটাকে তুলে ঝেড়ে নিয়েছি, আর নিয়ে চাদরটাকে ফেললাম। এখন আমি আর আয়ন বসে আছি। ও আসবে আস্তে আস্তে, অনেকটাই দেরি হয়ে যাবে, 11টা বেজে যাবে। তো এখন আমি আর বাবু একটু বসে থাকবো, তারপর যাবো ওই ঘরে টিভি দেখতে, বিগ বস দেখবো। তো চলো, এই আর কি, এটাই বলার ছিল তোমাদের সঙ্গে। তো হে বন্ধুরা, এখন বাজে রাত 8টা। আমি কিন্তু আজকেকার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। গাইজ একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।